বিপর্যয় আসবে, এই বাক্যটি আমরা বহুবার শুনেছি, কিন্তু এখন আর সেটা ভবিষ্যতের কথা নয়। বাস্তবতা হলো বিপর্যয় আর আসছে না, সেটা এখন আমাদের ঘরের ভেতরে দাঁড়িয়ে নিঃশব্দে শ্বাস নিচ্ছে। আমরা ভাবছি পৃথিবী শান্ত, আকাশ নীল, মাটি স্থির, অথচ সেই মাটির গভীরে জমে আছে শত শত বছরের অস্থিরতা। কাঁপছে আমাদের পায়ের তলা, আমরা টের পাই না, কিন্তু প্রকৃতি জানে। হঠাৎ নীরবতা ভাঙে, সাগরতলের অতল চেকে উঠে আসে অজানা এক কম্পন, বারবার বারবার, যেন কেউ পাথর ছুঁড়ে মারছে সাগরের বুকে। বঙ্গোপসাগর, যেখানে আগে ছিল সুনামি আর ঘূর্ণিঝড়ের গল্প, এখন সেখানে লেখা হচ্ছে নতুন এক শিরোনাম, ভূমিকম্প। আন্দামানের দক্ষিণ পূর্বে 10 কিলোমিটার গভীরে জমছে এক ভয়াল শক্তি। সেখানে ভারতীয় আর মিয়ানমার টেকটনিক প্লেট মুখোমুখি। এক প্লেট আরেকটির নিচে ঢুকছে চুপচাপ, তবে তার মধ্যে জমছে এমন কিছু যা একদিন হয়তো কাঁপিয়ে দেবে গোটা দক্ষিণ এশিয়া। একটি রেখা যা চোখে দেখা যায় না, কিন্তু যার প্রান্ত ছুঁয়ে আছে সুনামগঞ্জের হাওড় থেকে শুরু করে কিশোরগঞ্জ, মেঘনার স্রোত পেরিয়ে সোজা বঙ্গোপসাগরের গহীনে। বিজ্ঞানীরা বলছেন এখানেই লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের বীজ। এই রেখা প্রতিদিন ঠেলে দিচ্ছে ভারতীয় প্লেটকে পূর্বের পাহাড়ি এলাকার নিচে। সেই চাপ জমে উঠছে, চাপা পড়ে আছে এক বিস্ফোরণ যা এখনো ধৈর্য ধরে আছে, কিন্তু কতদিন? এই অঞ্চল দুই ভাগে বিভক্ত। একদিকে লক জোন, যেখানে দুটি প্লেট যেন একে অন্যকে চেপে ধরে আছে, নড়ছে না, শব্দ করছে না, কিন্তু প্রতিনিয়ত ভিতরে ভিতরে জমাচ্ছে শক্তি। আর অন্যদিকে গভীর পূর্বাঞ্চলে মিয়ানমার আর মিজোরামের সীমান্তে প্রকৃতির অপেক্ষায় আছে 1000 বছরের পুরনো শক্তি, প্রস্তুত হচ্ছে মুক্তি পাওয়ার জন্য। 800 থেকে 1000 বছর আগে এই অঞ্চলের শেষ বড় ভূমিকম্প হয়েছিল। ইতিহাসের হিসেবে এবার সময় হয়ে গেছে। যদি সেই জমে থাকা শক্তি একসঙ্গে বেরিয়ে পড়ে, তাহলে সেটা 8.2 বা 9 মাত্রার ভূমিকম্প হতে পারে। কেবল একটি সংখ্যা নয়, এই একটি মাত্রা মানচিত্র বদলে দিতে পারে, মানুষের ইতিহাস নতুন করে লিখতে পারে। ভয় এখানেই থেমে নেই। ঢাকার চারপাশে ছড়িয়ে আছে একাধিক সক্রিয় ফল্ট লাইন, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে। চারপাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে অজানা ফাটল, যেগুলো এখনও ঘুমিয়ে আছে। পার্বত্য চট্টগ্রাম, সিলেট, চট্টগ্রামের উপকূল, মেঘনার তলদেশ, সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সে নিঃশব্দ হুমকি। ছোট ছোট কম্পনগুলো যেন মাটির নিঃশ্বাস। প্রতিবার একটু করে সে আমাদের সতর্ক করছে। এই নিঃশ্বাসগুলো একদিন দমকা হাওয়ায় রূপ নেবে, যা ভেঙে দিতে পারে শহর, গ্রাম, জীবন, স্বপ্ন। এই গল্পটা আর শুধু বিজ্ঞানীদের গবেষণার কাগজে সীমাবদ্ধ নয়। এটা এখন সময়ের গল্প, মানুষের গল্প, ভবিষ্যতের গল্প। আর এই গল্পের পেছনে লুকিয়ে আছে পৃথিবীর অভ্যন্তরের এক অগ্নিগর্ভ কান্না, যা একদিন নিঃশব্দে নয়, গর্জনে কাঁপিয়ে দেবে সমগ্র ভূখণ্ড। আল্লাহ আমাদের রক্ষা করুন। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।